প্রিয় ছাত্রছাত্রীরা, ফিউচার ড্রিম স্কুলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা দশম শ্রেণীর বহুরূপী গল্পটি পড়ব এবং তার কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেব। চলো তাহলে শুরু করা যাক। বহুরূপী, সুবোধ ঘোষ। হরিদার কাছে আমরাই গল্প করে বললাম, শুনেছেন হরিদা কি কাণ্ড হয়েছে? এখানে হরিদা হলে গল্পের কেন্দ্রীয় চরিত্র এবং আমরা বলতে গল্পকথক, ভবতোষ ও অনাদি প্রমুখদের বোঝানো হয়েছে। উনানের মুখে ফুঁ দিয়ে আর অনেক ধোঁয়া উড়িয়ে নিয়ে হরিদা এবার আমাদের কথার জবাব দিলেন, না কিছুই শুনিনি। জগদীশবাবু যে কাণ্ড করেছেন শোনেননি হরিদা? হরিদা, না রে ভাই, বড় মানুষের কাণ্ডের খবর আমি কেমন করে শুনবো? আমাকে বলবেই বা কে? তাহলে এই অংশ থেকে আমরা জানতে পারলাম যে হরিদা উনুনের মুখে ফুঁ দিচ্ছিলেন এবং তিনি জানান যে এই কাণ্ডের বিষয়ে তিনি কিছুই জানেন না। 7 দিন হলো এক সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে ছিলেন। খুব উঁচু দরের সন্ন্যাসী, হিমালয়ের গুহাতে থাকেন। সারা বছরে শুধু একটি হরিতকি খান, এছাড়া আর কিছুই খান না। সন্ন্যাসীর বয়সও 1000 বছরের বেশি বলে অনেকেই মনে করেন। আসলে কাণ্ডটা কী ছিল? কাণ্ডটা হলো, এক সন্ন্যাসী 7 দিন ধরে জগদীশবাবুর বাড়িতে ছিলেন। তিনি খুব উঁচু দরের সন্ন্যাসী ছিলেন এবং তার বাস ছিল হিমালয়ের গুহাতে। তিনি শুধু বছরে একটিমাত্র হরিতকি খান, আর কিছুই খান না। আর সন্ন্যাসীর বয়স ছিল 1000 বছরেরও বেশি। হরিদা, সন্ন্যাসী কি এখনো আছেন? না, চলে গিয়েছেন, আক্ষেপ করেন হরিদা। থাকলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম। তাহলে সন্ন্যাসীর মাহাত্ম্য শুনে হরিদা চেয়েছিলেন সন্ন্যাসীর পায়ের ধুলো নিতে, কিন্তু সন্ন্যাসী বিদায় নেওয়ায় হরিদার পক্ষে সেই পায়ের ধুলো নেওয়া সম্ভব নয়। তাই সে ভয়ানক দুর্লভ জিনিস শুধু ওই একা জগদীশবাবু ছাড়া আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী। তাহলে এখানে ভয়ানক দুর্লভ জিনিসটা কি? সেটা হলো সন্ন্যাসীর পদধূলি, যেটা সন্ন্যাসী একমাত্র জগদীশবাবুকে নিতে দিয়েছিলেন আর কাউকে নিতে দেননি। হরিদা, কেন? জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের ধারে ধরলেন। তখন বাধ্য হয়ে সন্ন্যাসী পা এগিয়ে দিলেন, নতুন খড়ম পড়লেন, আর সেই ফাঁকে জগদীশবাবু পায়ের ধুলো নিয়েছিলেন। হরিদা, বাহ, এ তো বেশ মজার ব্যাপার। হ্যাঁ, তাছাড়া সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় জগদীশবাবু 100 টাকার একটা নোট জোর করে সন্ন্যাসীর ঝোলার ভিতরে ফেলে দিলেন। সন্ন্যাসী হাসলেন ও চলে গেলেন। গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা। অনেকক্ষণ চুপ করে রইলেন। আমরা কি বলছি বা না বলছি সেদিকে হরিদার যেন কান নেই। অর্থাৎ এখানে আমরা দেখলাম যে একমাত্র জগদীশবাবু সেই ভয়ানক দুর্লভ সন্ন্যাসীর পদধূলি পেয়েছিলেন। তিনি কিভাবে পেয়েছিলেন? তিনি একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের ধারে ধরেছিলেন এবং সন্ন্যাসী সেই খড়ম পড়লে সেই ফাঁকে তিনি পায়ের ধুলো নিয়েছিলেন। আর সন্ন্যাসী যাওয়ার সময় জগদীশবাবু তাকে জোর করে 100 টাকার একটা নোট ঝোলার মধ্যে ফেলে দিয়েছিলেন। এই কথা শুনে হরিদা গম্ভীর হয়ে গেলেন। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা এই অংশটুকু পড়লাম। পরের ক্লাসে আমরা পরবর্তী অংশটুকু পড়ব এবং আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে এবং তোমাদের কোনো জায়গায় কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা সমস্ত বিষয়ের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্যে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবে।